আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের সামগ্রিক ২-৪টা বিষয় নিয়ে। পিছনে যাব না, সাম্প্রতিক ২-৪টা ঘটনা নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। বাংলাদেশে ৫ই আগস্টের পরে সরকার পরিবর্তনের পরে বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক অবস্থা। সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অদ্যাবধি আসলে কোনো একটা সঠিকভাবে ওরকম যদিও বাংলাদেশের যে সেনাবাহিনী আছেন, দেশপ্রেমিক সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসলে ফিল্ডে আছেন, তারপরেও তার ভিতরে বাংলা ঘটনাগুলো ঘটতেছে, ওইটা আসলে কাম্য নয় বা ওইটা আমরা আশা করি না। কেননা আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ১-২ দিন আগে রাজশাহীগামী একটি বাসে যেই ডাকাতি এবং দর্শনের মতো ঘটনা ঘটছে, আসলে এটা খুবই নিন্দনীয় কাজ। মানুষ হিসেবে আমরা বা সচেতন নাগরিক হিসেবে আমরা ওইটাকে আসলে ঘৃণা করি বা ওইটাকে খুবই উদ্বেগ। আর তার থেকেও বড় উদ্বেগের পর্যায়ে যেটা আজকে সন্ধ্যায় আমরা নিউজে দেখলাম, যেটা হচ্ছে আপনার ওইখান থেকে মানে ওই উদ্দেশ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নাকি অলরেডি জামিন দিয়েছে। তার ভিতরে একদিনের ভিতরে কেন জামিন দিল, কী জন্য দিল, বা তারা কি নির্দোষ? যদি নির্দোষ হয় তাহলে কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা আমরা জানি না। বেশি আরও উদ্বেগজনক মনে হইল। আর তার থেকে বেশি যে আরেকটা ঘটনা, যেটা হচ্ছে গিয়ে যেমন আমাদের ক্রিকেট খেলা নিয়ে একটা আলোচনা করি, আমরা একটু নেকারকে বলি, যেটা হচ্ছে গিয়ে একটা সময় পাকিস্তান ম্যাচ যেরকম উত্তেজনাকর মুহূর্ত হতো, মানে টান উত্তেজনাপূর্ণ থাকতো, সেখান থেকে ম্লান হয়ে প্রায় বাংলাদেশ ভারত ওই উত্তেজনাটা চলে আসছিল। অর্থাৎ বাংলাদেশ ভারত ম্যাচে যেই উত্তেজনাটা হতো, অর্থাৎ মানে সেনে লড়াইয়ের মতো মোটামুটি এরকম বলা যায় আর কি। হ্যাঁ, হেরে যেত আর কি। মানে ইন্ডিয়ার সাথে টক্কর দিয়ে কিন্তু লাস্টে যায় হয়তো হারতো আর কি কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, তখন হয়তো আমাদের কিছু ভাই, কিছু বন্ধু, আঙ্কেল, তারা হয়তো বলতেন যে এটা হয়তো ইন্ডিয়ান সরকার আমাদের সরকার মহোদয়কে ফোন দিয়েছেন, এই জন্য বাংলাদেশ যাতে হেরে যায় সরকারের পক্ষ থেকে সেটা বলা হয়তো আমাদের ক্রিকেটারদের। এটা হয়তো আমাদের অনেক ভাই বন্ধু তারা বলতে চেষ্টা করতো আসলে। তখন আমি বলতাম আসলে হয়তো হইতে পারে বা কি, মানে মনে করতাম এরকম আর কি, না হলে তারা কেন বলে। হ্যাঁ, কিন্তু এখন আমি এই দিন ১-২ দিন কালকের ক্রিকেট খেলাতে, কালকের যে ক্রিকেট খেলা হলো ইন্ডিয়ার সাথে, সেই খেলাতে দেখলাম যে বাংলাদেশ অল্প ২ রানে। আমার মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসলো, তাহলে বর্তমানে তো আমাদের আগের সরকার নাই, যেহেতু আগের সরকার নেই সেহেতু তো বাংলাদেশে আসলে হারার কথা না ইন্ডিয়ার সাথে। সেখানে তো বাংলাদেশ মানে খুবই ভালোভাবে পারফরমেন্স করে জিতার কথা। তাহলে কেন হারলো ২ রানে? কেন হারলো? এটা আমার মাথায় চিন্তা আসতো। এই জন্য আমি কই তাহলে তো আগের সরকার নাই। তাহলে আগের সরকারকে যেহেতু মানে ফোন দিয়া বলে তো যাতে হেরে যায় বাংলাদেশ, হ্যাঁ? অর্থাৎ সরকার ক্ষমতায় থাকার জন্য নাকি এখানে ক্রিকেটে হারতো। তাহলে বর্তমান যারা আছেন তারা তো আসলে ক্ষমতায় থাকার জন্য না। তাহলে এই ইন্ডিয়ার সরকার কি আসলে আমাদের যারা সরকার মহোদয়গণ আছেন বর্তমানে তাদেরকে মানে সরকার ফোন দিয়েছেন? আর যদি ফোন না দেন তাহলে কেন হারলো? হ্যাঁ, হয়তো আপনারা বলবেন যে ক্রিকেট খেলায় হার জিত আছে। কিন্তু এই কথাটা তখন আমরা বলতাম যে ক্রিকেট খেলায় হার জিত আছে, জিতবে। কিন্তু তখন আমাদের ভাই বন্ধু বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তারা আসলে এটা হয়তো মানে গ্রাহ্য করতেন না বা এই তারা আসলে রাজনৈতিক পর্যায়ে নিতেন খেলাটাকে। এখন আমি ওই ভাই বন্ধু যারা আছেন তাদেরকে বর্তমানে কেন হারলো বা বাংলাদেশ কেন ইন্ডিয়ার কাছে হারলো ১-২ রানে, হ্যাঁ? এটার উত্তর হয়তো আপনারা আছেন আমার, হ্যাঁ, তারা কমেন্টে হয়তো লিখে দিবেন। হ্যাঁ, জানাবেন আপনাদের মানে বিজ্ঞ মতামত। সেই আশাবাদ আমি এখানে রাখতেছি। আর আমাদের যেই আজকে গতকালকে বাংলাদেশ মানে বাঙালি জাতীয় জীবনের সবচেয়ে স্মরণীয় একটি দিন গেল, যেটা হচ্ছে আপনার আমাদের মহান ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। আসলে পৃথিবীতে একমাত্র আমরা বাঙালিরাই আমাদের মাতৃভাষার জন্য জীবন দিয়েছি, যেটা আমাদের খুবই গর্বের। এই আমাদেরকে সম্মান জানিয়ে এই ১৯৯৯ সালে জাতিসংঘ তার রেজলিউশনে অন্তর্ভুক্ত করে নিয়েছে এবং জাতিসংঘের সদস্যভুক্ত সকল রাষ্ট্রগুলোই এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, তা এই দিনটা আমরাও পালন করি। আমরা দুইভাবে পালন করি, একত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, আর দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের শহীদ দিবস হিসেবে। যেমন আমাদের, হ্যাঁ, ভাইরা রক্ত দিয়েছে, সালাম, বরকত, শফিক, জব্বার, শফিউর এবং আমার নাম না জানা আরও অনেকে তাদের, হ্যাঁ, আমরা তাদের রুহের মানে আত্মার মাগফিরাত কামনা করি। গর্ব করে মানে আমরা সারা পৃথিবীতে আমাদের
আমরা একমাত্র নজির স্থাপন করেছি যারা ভাষার জন্য জীবন দিয়েছি। এটা আসলে পৃথিবীর আর কোনো জাতি, কোনো দেশ, কোনো ধর্ম, যেটা আমরা করেছি। এই আমাদের মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।